গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। ফ্রেশ হয়ে নিচে নামলাম। নিচে নেমে দেখলাম রান্নাঘরে কেউ নেই। ম্যাম মনে হয় গেছে মোটর বন্ধ করতে নিচে, কেন কি পাম্পে জল ছিল না, এই কলে জল ছিল না। আমি বলেছিলাম যে পাম্প চালাও, ওভারলোড হয়ে জল পড়ছে, ও মনে হয় নিচে গেছে। তাই ভাবলাম পোড়া লেগে যায় নাকি, পাম্পে উল্টে দিলাম। মাছের মাথা ভাজছে এখন। কালকে তো পটি হচ্ছিল বেশ ভালোই, আজকে একটু কম আছে। ঘাড়ে ব্যথা, এই জায়গাটা ব্যথা ছিল অনেকটা, আছে এখন হালকা হালকা চিনচিন করছে। আর এই যে কি হলো, আস্তে আস্তে কোথায় যাচ্ছেন আপনি? গুড মর্নিং বলতে হয় জানেন আপনি? আরে কি আরে এই তো এইটা ইস হাত পারে। আরে ও তো খুঁজে দিচ্ছিলাম আমি ওইটা। এইটা আবার কি? উফ, আর খাওয়া লাগবে না, ও ফোন দেখা খাওয়া লাগবে না। নাটক শুরু করতে খাওয়ার সময় এই না ওই না ডিমান্ড বাইরে যাইতাছে, যতদিন তত চাইবো। এই হ্যাঁ না, এই ওয়ারেসটা খেয়ে নাও। হ্যাঁ এটা খাও। আরে খাও, একটু একটু করে খাও। আগে একটু নে, আবার পরে খাবা। হ্যাঁ একটু একটু করে খাও, না কমবে না। আরে কি হয়েছে, রান্না করতে করতে আবার ও সেই মাথা টাথা ঘুরিয়ে নিয়ে এসছে। এখন শুয়ে আছে। সঞ্জয়দা আসতো, সঞ্জয়দাকে ডাক দিয়েছিল। সঞ্জয়দা এসে প্রেশারটা মাপলো। কি বলো? আর এখন পুরো দায়িত্ব হচ্ছে বেবুর উপর, রান্নার। ও তো হট করে এরকম উঠতেই পারছে না। দুদিন ধরে আমি বলি একটু ওই হিমোগ্লোবিন কম আছে, যে ডাক্তার দেখিয়েছিল, ওষুধ খাচ্ছিল, 2-3 দিন ধরে খায় না। আমি মনে করি দিই রাতের বেলা শোয়ার সময়, তাও খায় না। ওই নিজের গাফলতি করতে করতে এখন এই অবস্থা দেখো। না বাটু নাও, বেবো। পুরো রান্নার দায়িত্ব এখন বেবুর উপরে। বেবু এখন কি রান্না করছো তুমি? এইটা কি করবা না? এই যে সেই উচ্ছে আলু, যেটা রান্না করতে করতে আমি ভালো খাই বলে ম্যাম রান্না করতে করতে মাথাটা ঘুরিয়ে নিয়ে এসে শুয়ে পড়েছে গিয়ে, আর উঠতে পারছে না এখন। এই উচ্ছে আলুটার জন্য এরকম হলো। তারপর আমি কি করেছি, গ্যাস বন্ধ করে দিয়েছি। তারপর ও দিদি ওকে বললো তুই তাহলে মাছের তেলটা কর। দেখো কি সুন্দর মাছের তেল করছে, দেখো বেবো দেখতে এরকম, ঠিক আছে? হ্যাঁ সব জানে সব। এই ওষুধটা খাওয়ালাম তো এক্ষুনি, দুপুরে খাওয়ার পরে তো এগুলো সব। হ্যাঁ খাওয়ার পরে, সকালে একটা খাওয়ালাম, খাওয়ার আগে আর আছে এখন। তাহলে আবার দুপুরে খাওয়ার পরে খাওয়া। বাবা আমি পড়ে যাচ্ছি। আরে আমি তো অসুস্থ, ওর অসুস্থ দেখে আমি ঠিক হয়ে গেছি, আর কি করবো। এই আবার এই ঝুড়ি নিয়ে এসছে, এখন ফুল তুলবে। একটু সুস্থ হয়েছে, এখন নাকি ফুল তুলবে। এখন বললাম স্নানটা করো, স্নানটা করে খেয়ে দে, একটা ঘুম দাও। পুজো তো দিতে হবে। আরে সেটা মা ওরা তো আসছে, এসে না এখানে। ভালো লাগে কারো। আজকে যা খাওয়া না মাছের বেলাটা বিশাল হেভি। রান্না থেকে মনে হচ্ছে ছোটটা করছে। রান্না বেবো করেছে, বেবো। কি বলো মানে, এত সুন্দর রান্নাই তো। হ্যাঁ আর আমাকে শুধু উচ্ছে আলু দাও। দেখো উচ্ছে আলুটাও ভালো করেছে, দেখো কালারটা কি সুন্দর করেছে। এ সত্যি বেবো করছে সব। হ্যাঁ গো সত্যি, বেবো যে এত সুন্দর রান্না করতে পারে আমি জানিই না। বাড়িতে করে না, বুলটিকে ফেল করে দিল, কি করলা বুলটি। রান্না করি না বাড়িতে। বুলটি রান্না করে না। হ্যাঁ, বুলটি ওই আলু দাও বেশি করে। মাছের মাংস পোড়ায়, হ্যাঁ ওদিকে দাও। মাংস ভাজে না পোড়ায়, কালো কালো হয়ে যায় ওইগুলোই। আর রুটি আর চপ ফপ করলে পর বেকার বোকাইলে ওইগুলোই খাইছে ওরাতে। হ্যাঁ আমার এই ঠিক আছে। নাম করে দিলাম। না ভালো করেছে উচ্ছে আলুটা। নাম করে দিলাম বুলটি। ভালো করেছে। সুনাম করলো বা কি না করলো কি, আমার যে সুনাম করা সে করলেই হবে। ও তার মানে আমাদের খাওয়াবো না? লেবু লেবু দেবে? না লেবু তোমার সুনাম করা, তাই বললাম।
ওই একটা ছেলে যে আমার সবসময় সুনাম করে। ও তো খারাপ হইলেও সুনাম করবে, কিছু করার নাই। না, খারাপ হইলেও বলে আমারে যে এই জিনিসটা কম হয়েছে। আরে কিছু করার নাই, বিয়ের পর দেখবা খানে খালি বলবে বিয়ের পর দেখবা খানে, এখন তো শুনতেই হবে সুনাম, তাই না? এখন সুনাম শুনবা, বিয়ের পর দেখবা খানে। যেটুকু ডাটা দিয়ে দাও, যেটুকু ডাটা দাও। চল উপরে। যখন গোলুকে নিতে এসেছিল দাদা, সে যাবে ও জেঠুর সাথে, কি কান্না, তো গেছিল, এই এখন আসলো। আমরা দুজন এসেছিলাম একটু নিউ টাউন নার্সিং হোমে, সেখানে কিছু ব্লাড টেস্টের রিপোর্ট দিয়েছিল, সেগুলো নিলাম। আর একটা আছে সিটি স্ক্যানের সিডি লাগবে, সেই সিডিটা নিতে গেছিলাম, কিন্তু সেই সিডিটা আজকে হবে না, বললো কালকে স্পন্দনে গিয়ে যোগাযোগ করতে হবে। তো কালকে তো আমার আর সময় হবে না, আমি আবার ওই নার্সিংহোমে যাবো যেখানে বাবা ভর্তি আছে। দেখি বাড়িকে দিদিকে বলবো, দিদি যদি যেতে পারে কালকে। ওই নার্সিংহোম থেকে বলে দিয়েছে যে মানে সিডি টেস্টটা লাগবে, তো সেই কারণে ভাবলাম ফাঁকা আছি এখন, শরীরটাও খারাপ নেই, যাই। আর ম্যাম বলছে তাহলে আমিও একটু যাবো, একবারও ঘোরাও হয়ে যাচ্ছে, তাই না? কিরম ঘুরলে বৃষ্টি কাদায়। জ্বালা আছে জ্বালা, মাঝে মাঝে শালিদের আবদার পূরণ না করলে আবার হয়ে যায় দোষ। দেবো, সে আবার আবদার করে সে পাওভাজি খাবে, আবার আছে উল্টি, সে আবার চাউমিন খাবে, আবার আরেক জায়গায় গিয়ে চাউমিন নিতে হবে। ওঠো, হ্যাঁ ওখান থেকে নিয়ে নেবো, সামনের দোকান দেবো। তোমার জন্য পাওভাজি নিয়ে এসছি, একটা আবদার তো পূরণ করলাম এত বছরে। বাবু কই? আর দেখো বুলটি একবার বলেছে চাউমিন খাবো, সেটাও নিয়ে এসছি। আমি বলেছি তুই 10 বছর ধরে বলে এসেছিস তাই। না না, ওর ডিমান্ড যেগুলো সেগুলো দূরে দূরে পাওয়া যায়, আর বুলটিটা হাতের কাছে পাওয়া যায়। আসো তো আমার আশীর্বাদ নাও তাহলে। অনেক বড় হও, অনেক বুড়ো একটা বর পাও। কত বলেছো ও একটা বুড়ো দেখে বর চায়, যাতে সম্পত্তিটা কয়দিন পরে ওর নামে হয়ে যায়, তারপর আবার বিয়ে করবে। সত্যি ভেবো, তোমার হ্যাটস অফ। চলে গেছে গো, তোমাদের এমনি পুরো বড় দিকে দিয়ে দিতে বাবা মা। কথা বলছো? এই আমার কালের মধ্যে যথেষ্ট ইয়োগার হ্যান্ডসাম ছিল। আজকে তো কৌশিকী অমাবস্যা, তো আজকে বলেছিল যে প্রদীপ জ্বালাতে দরজার সামনে, ঘরের মঙ্গল কামনা করে সব কিছুর জন্য। দিদিরা তা যে দক্ষিণেশ্বর গেছিল পুজো দিতে, তো আমার তো শরীর ভালো ছিল না, তো এখন বউকে বললাম প্রদীপটা নিয়ে আয়, এই এখন আনলো, এই এখন জ্বালাবো, জ্বালিয়ে এই রাখলাম। কি হলো আবার কিসের নমস্কার? শুয়ে পড়ে করো পরীক্ষা, বাড়ি চলে যাবো, শুয়ে পড়ো এখানে সব নমস্কার করো, সব সব শুয়ে পড়ে করো, সব সবাই তো কিরম মনে হয় নিজেকে, সব সব পুরো। তা পরীক্ষা ভালো হবে কি করে, এমনি নাকি? আমি কি তোমার চাকর না, কিরকম বসে থাকো? চাকর কিন্তু নমস্কার করবো বললাম। হাসি রে, ইস মুখ লুকিয়ে হাসি, তোমার কাণ্ড কারখানা দেখা করো, পরীক্ষা ভালো হবে, করো আমাদের করো। আমি বলছি তোমার পরীক্ষা ভালো হবে, শোনো একদম টান টান হয়ে শো, শো শুয়ে পড়ো পুরো। হ্যাঁ পরীক্ষা ভালো হয়, বর কেন ভালো হবে? হ্যাঁ ওরে দিতে হবে,
কি করবে? তারপরে টপকে যাবে, সম্পত্তি লিখে নিয়ে আর একটা নতুন ভালোকে বিয়ে করবো। আমার থেকে ছোট হবে। তখন আবার ওর থেকে ছোট হবে। অনেকদিন বাঁচবে, আমাকে দেখে শুনে রাখতে পারবে। ঠিক আছে, কি করবো বলো, বয়স এমনি দেখতে কম, বয়স দেখতে কম, কিন্তু বেড়ে গেলে কি করা যাবে না। বয়স দেখতে কম মানে বয়স এমনি, আরে আমাকে দেখতে কম মানে বয়স কম, দেখতে বয়স কম লাগে, কিন্তু এই চুল ফুল আমাকে ধরিয়ে দিচ্ছে। আমার নিজের চুল পেকে গেছে তোমার একটু। তাহলে আমি ঠিকই আছে, তাহলে আমার এমনি কম বয়স। আরে এমন একটা কেসি দিয়েছে দেখো, ধরা যায় না। বুঝেছো? এই তো একটাই জিনিস কাটে। একটা আবার ওইখান থেকে ফাঁকা করে দিও না আমার, বোঝে চুল দেখাই যাচ্ছে না, চুল যা আছে সেটা পড়ছে, ক্যামেরায় ধরা পড়ছে না, ওই হালকা দেখা যাচ্ছে। বাবা কি হয়েছে আমাকে বলো দেখি, কি হয়েছে? কে চলে গেছে? কে কোথায় চলে গেছে? তোমাকে না নিয়ে? তুমি ঘুমাবে তার জন্য তো রেখে গেছে তোমাকে বড়, নাকি? ফোনে ডাকো, ফোনে ডাকো বড়। আর এই যে আমাদের বুলটি মশারি টানাতে শুরু করেছে, তার মানে বুঝতে পেরেছো ভিডিওটা এখন শেষ করতে হবেই আমাদের। তার উপরে পাখা বন্ধ, পাপা নাকি ঘেমে যাচ্ছে। কিন্তু আজকে সেরকম ইয়ে নেই, এই 2-3 দিন ধরে যা বৃষ্টি হচ্ছে, নাকি বুলটি? বুলটি আবার একটু রাগ রাগ, জানি না কেন, কি জানি এটা হয়েছে ওরও। সবাই আজকে কেমন বাড়িতে রাগ রাগ রাগ। এর তো শরীর খারাপ বলে মুখটা ওরকম, আর আমার শরীরটা খারাপ ছিল বলে মুখটা চুপসে গেছে। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করছি। কতটা মায়া দেখো ভিতরে। এবার তুমি কি নার্সিমা, মেরে নারী বুড়ি বের করে দেবে? গুড নাইট গাইস, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলের সাথে থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে।